আসসালামু আলাইকুম। এটি হচ্ছে বদরের প্রান্ত, যেখানে মুসলমান এবং কুরাইশদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল। মুসলমানদের ইতিহাসে এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এই যুদ্ধটি 624 খ্রিস্টাব্দে 17 রমজান মক্কার কুরাইশদের সাথে মদিনার মুসলমানদের মধ্যে সংঘটিত হয়। এটি একটি অসম যুদ্ধ হওয়া সত্ত্বেও আল্লাহর রহমতে, আল্লাহর বিশেষ সাহায্যে মুসলমানরা এই যুদ্ধে জয়লাভ করে। এই যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন, অন্যদিকে কুরাইশদের সৈন্য সংখ্যা ছিল প্রায় 1000 জন। এই যুদ্ধে মুসলমানদের 2টি ঘোড়া ও 70টি উট ছিল, অপরদিকে কুরাইশ বাহিনীর 200টি ঘোড়া ও 100টি উট ছিল। এই যুদ্ধে মুসলমানদের বর্ম ও অস্ত্র ছিল খুবই সামান্য, কিন্তু কুরাইশরা ছিল সুসজ্জিত এবং প্রচুর অস্ত্রশস্ত্র সজ্জিত। বদর যুদ্ধের এই বদর নামক স্থানটি ছিল মদিনা থেকে প্রায় 80 মাইল দক্ষিণ পশ্চিমে। এখানে অবস্থিত পানির কুয়াগুলোকে কেন্দ্র করেই যুদ্ধের কৌশল সাজানো হয়েছিল। এই যুদ্ধকে সত্য ও মিথ্যার পার্থক্যকারী বলা হয়ে থাকে। এটি প্রমাণ করেছিল যে সংখ্যা বা অস্ত্রের চেয়েও আদর্শিক শক্তি ও বিশ্বাস অনেক বড়। মক্কার কুরাইশরা মদিনার ক্রমবর্ধমান মুসলিম শক্তির প্রভাব ও বাণিজ্যের নিরাপত্তার জন্য শঙ্কিত ছিল। আবু সুফিয়ানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে মক্কায় ফেরার পথে মুসলমানদের বাধার মুখে পড়ার আশঙ্কা দেখা দিলে কুরাইশরা একটি বিশাল সেনাবাহিনী নিয়ে মদিনার দিকে অগ্রসর হয়। এই যুদ্ধে মুসলমানদের সাথে সরাসরি ফেরেশতারা অংশগ্রহণ করেছিল। আল্লাহর বিশেষ নির্দেশে ফেরেশতারা পার্শ্ববর্তী বালু পাহাড়ের উপর নেমে আসে এবং সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে। এই বদর যুদ্ধে আবু জাহেলকে হত্যা করা হয় এবং এই যুদ্ধে কুরাইশদের আবু জাহেল সহ 70 জন নিহত হয় এবং 70 জন বন্দী হয়। অন্যদিকে মুসলমানদের মাত্র 14 জন শাহাদাত বরণ করে। এই বদর প্রান্তরের পাশে যে কবরস্থানটি রয়েছে, এখানে শহীদদের সমাহিত করা হয় এবং এই বদর প্রান্তরের পাশে আবু জাহেলকে মাটিতে পুঁতে রাখা হয়। ধন্যবাদ সবাইকে।